আসসালামু আলাইকুম। আজকে অশোয়াতে আসছি একদম তো দেখে জীবিত হাঁস মুরগি নেওয়ার জন্যে। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, এতদিন এটার খবর আমি জানতাম না। তো গ্রাম সাইডগুলোতে আমি জানি, কানাডার গ্রাম সাইডগুলিতে অনেক বাঙালিরা প্রজেক্ট করে। তো ওই দেখেন এখানে অনেক হাঁস, বিশাল জায়গা নিয়ে এটা করছে। পানি আছে, পানিতে বরফ জমে আছে এখন। অনেক হাঁস, অনেক কয়েকশো হাঁস হবে। এটা একটা বাঙালি ভাইয়ার প্রজেক্ট। এখানে দেশি মুরগিও পাওয়া যায় বাংলাদেশের। এই যে বিশাল জায়গাটা, একটা ফার্ম হাউস। কারণ অনেকদিন ধরেই খেতে চাচ্ছিলাম তাজা হাঁস মুরগি, যেটা দেখে নিজেই করব। এই যে রোদ্রে বসে আছে, সুন্দর লাগছে ওকে। অনেক বড় একটা এরিয়া এটা, অশোয়াতে। আমাদের টরন্টো থেকে আসতে এখানে 1 ঘন্টা 37 মিনিট লাগলো। বাট দেশি মুরগি খুঁজে পাচ্ছি না, বললো এখানে আছে। দেখেন ও কি সুন্দর করে দুলে দুলে হাঁটছে। আমি ওর পিছু পিছু হাঁটছি, মনে হচ্ছে ও প্রেগনেন্ট। আশেপাশে পুরোটা জঙ্গল। আমার নানু বাড়ি এরকম। এই যে একটা সাদা হাঁস এখানে বসে আছে। আগে এরকম পুকুরের পাড়ে, ধান ক্ষেতের পাড়ে যখন যেতাম, তখন দেখতাম হাঁস ডিম পেড়ে রাখছে। আমার নানু বাড়িতে আমি কয়েকবার পেয়েছি। ওর বন্ধুদের সাথে যুক্ত হবে যে, এই জন্য কি সুন্দর দিক থেকে লাইন ধরে ধরে আসলো। পানিতে বরফ না জমলে হয়তো ওরা এখানে গোসল করতো। ওই কর্নারে গোসল করছে অনেকগুলি হাঁস। সামারে অনেক সুন্দর লাগবে এই জায়গাটা, আর এখানে যখন হাঁস মুরগি থাকবে তখন আরো সুন্দর লাগবে। এখন তো সব মনে হচ্ছে গাছ মরে ধুধু মরুভূমি হয়ে গেছে। অলরেডি এখানে পাতা হওয়া শুরু হয়ে গেছে। অনেক বড় বড়, এক একটা হাঁস 5 কেজি 10 কেজি করে হবে। পাঁচ তো হবেই, 10 না হলো 5 হবে। সবগুলি এক সাইজ না, এক একটা এক এক সাইজ। এখানে আরো আছে। তো আসার আগে আমরা কল করে আসছিলাম, যদি আপনারা কেউ আসেন। তো আমি চেষ্টা করব কানাডাতে যারা আছেন, আমার ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটা দিয়ে দিতে। যারা চিনেন না তারা এখানে এসে এরকম জীবিত হাঁস মুরগি এগুলি নিয়ে যেতে পারেন। আমি মুরগিটা কোথায় রাখছে ওইটাও চেষ্টা করব দেখানোর জন্য, বাট কথা দিতে পারছি না দেখাতে পারবো কিনা। বাট আছে এদের এখানে। এই যে পিছন ও যে দূরে দেখা যাচ্ছে, ওদিকে আরো আছে কয়েকশো। কয়েকশো বলতে এখানে হাজারের উপরে আছে। এই যে যারা কানাডাতে আছেন, টরন্টোর আশেপাশে কিংবা টরন্টোতে কিংবা অটোয়াতে যারা আছেন, তারা চাইলে আসতে পারেন এই জায়গাটাতে। এই যে দূরে চিপা চাপায় রাস্তায় পর্যন্ত আছে হাঁস, রাস্তায় চলে গেছে।
ভালো লাগছে, মনে হচ্ছে নানু বাড়ি চলে আসছি। আমি সিলেটের টাঙ্কুরা হাওরে যেয়ে এরকম দেখেছিলাম অনেক হাঁস, অনেক, যদি ওখানে হাঁস খেয়েছিলাম, রান্না করছিল, একদমই মজা হয় নাই। বাট আমি বলছিলাম যে আমি রান্না করে দিই, আমারটা অত ভালো হয় না, বাট আমারটা খাওয়া যায়। ওটাও খাওয়া গিয়েছিল, বাট মন ভরে খাওয়া যায় না। এই যে কতগুলি হাঁস বসে আছে, একটা ডিম পেলে তো মনে হয় সান্ত্বনা দিতাম যে একটা ডিম পেয়েছি। ওরা কি ডিম, তোমরা কি ডিম পারো না? এই যে ওরা কালারের সবাই একসাথে গল্প করছে মনে হয় ওরা। কত বছর পরে দেখলাম এরকম হাঁস জীবিত দেখা যায়। এখানকার হাঁসগুলি যেগুলি উড়ে করে দেখা যায়, বাট ওগুলি অন্যরকম, এগুলিও অন্যরকম, মানে দুইটা দুই রকম। বরফ জমে আছে, বরফগুলো এখনো গলে নাই। সামার আসের 1 মাস পর্যন্ত বরফ থাকে, কারণ বরফগুলো পড়তে সময় নেয়। ইনশাল্লাহ এবার সামারে যে যে জায়গায় ঘুরবো চেষ্টা করবো আপনাদের শেয়ার করার জন্য। এই যে সেই ফার্ম হাউস, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আপনার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।